আসসালামু আলাইকুম। তোমরা যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের বি ইউনিটের জন্য প্রস্তুতি নিচ্ছ তাদেরকে আজকে আমরা একটা চমৎকার জিনিস দেখাবো। সেটা হলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের বি ইউনিটের বিগত সালগুলো নিয়ে একটা কোয়েশ্চেন অ্যানালাইসিস। এই জায়গাটায় আমরা দেখব যে হচ্ছে কোন কোন জায়গা থেকে প্রশ্ন এসেছিল। এবার দেখি একটু দেখো যে এমসিকিউ প্রশ্ন সংখ্যাভিত্তিক অ্যানালাইসিস, যে 2019-20-এ কোনটা কোনটা আসছিল, 2020-21-এ কোনটা আসছিল, 21-22-এ, 22-23-এ কোনটা কোনটা আসছিল, এই সমস্ত বিষয় আমরা আজকে একটু দেখব। প্রথমতই আমরা দেখি যে হচ্ছে এমসিকিউ অংশে এবং রিটেন অংশে দুইটা মিলিয়ে আমরা দেখি তোমাদের মোটামুটি 31টার মতো আইটেম তোমাদেরকে পড়তে হয়। এই জায়গাটায় এমসিকিউ অংশে দেখো, এমসিকিউ অংশে সিনোনিম এন্টোনিম এখান থেকে 2019-20-এ হচ্ছে 3টা আসছিল এমসিকিউ, এবং 20-21-এ আসছিল 2টা, 21-22-এ আসছিল 2টা, 22-23-এ হচ্ছে একটা আসছিল। আবার দেখি যে হচ্ছে কারেক্ট স্পেলিং থেকে প্রত্যেক বছর একটা করেই আসে, একটা করেই আসছিল। এবার দেখো হচ্ছে ফিল ইন দ্য গ্যাপ, এই জায়গাটায় হচ্ছে 19-20-এ আসে নাই, এরপরে 20-21-এ আসছে, তারপর 21-22-এ আসছে, তারপর 22-23-এ 3টা আসছে। এরপর দেখো হচ্ছে প্রিপোজিশন বা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, এখান থেকে হচ্ছে মোটামুটি একটা করেই আসছে। আর 2022-23-এ হচ্ছে 2টা কোয়েশ্চেন আসছিল। এরপর দেখো হচ্ছে ভয়েস চেঞ্জ, এই জায়গাটায় হচ্ছে মোটামুটি একটা করেই আসছে, বাট গত বছরের আগের বছর কোনো এমসিকিউ আসে নাই। এবার দেখো যে হচ্ছে ভার্ব রিলেটেড যে কোয়েশ্চেনগুলো আছে, তো ভার্ব রিলেটেড প্রশ্নগুলো হচ্ছে প্রত্যেক বছরই আসে। এখানে দেখো একটা করে আসছে, হ্যাঁ, লাস্ট গত বছরের আগের বছরটা আসে নাই। নেরেশন থেকে যদি আমরা দেখি যে হচ্ছে প্রত্যেক বছরই একটা করে চলেই আসে, তাহলে আমাদের হচ্ছে যে বিষয়গুলো আমরা দেখি যে প্রত্যেক বছরই কিছু না কিছু করে আসতেছে, এগুলো আমাদেরকে একটু বেশি গুরুত্ব দিয়ে পড়া উচিত। এই অ্যানালাইসিসটা দেখানোর আমার উদ্দেশ্যটাই এটা, যে এখান থেকে যে টপিকগুলো প্রত্যেক বছরেই হচ্ছে তোমাদেরকে আসতেছে, এটা হচ্ছে একটু গুরুত্ব দিবা বেশি করে। এবার দেখো ডিটারমিনার বা আর্টিকেল, এখান থেকে হচ্ছে 19-20-এ একটা আসছিল, এরপরে আর আসে নাই। এজন্য হচ্ছে আমরা আর্টিকেলটাকে এত বেশি একটা গুরুত্ব দেই না, যেহেতু এটা খুব একটা আসে না। তো এরপরে হচ্ছে আমরা পরেরটাতে একটু দেখি আরও কিছু টপিক। যদি আমরা দেখি যে দেখো রাইট ফ্রম ভার্ব থেকে হচ্ছে দেখো 19-20-এ আসে নাই, 20-21-এ একটা আসছিল, 22-23 অর্থাৎ গত বছরের আগের বছর একটা আসছিল। গত বছর কি আসছে ভাই, এটা নিয়ে আমরা একটা অ্যানালাইসিস করে তোমাদেরকে আবার দিব, এটা জাস্ট এটা দেখে নাও। তারপর দেখো প্রনাউন থেকে 20-21-এ একটা আসছিল, তারপর 21-22-এ 2টা আসছিল, এরপরে হচ্ছে গত বছরের আগের বছর 22-23-এ আসে নাই। তারপর পাংচুয়েশন, টেন্স, কারেকশন, এখান থেকে আমরা যদি দেখি যে 22-23-এ 3টা কোয়েশ্চেন চলে আসছে, বাট এর 21-22-এ একটা, আর হচ্ছে 19-20-এ একটা, মোটামুটি ভালোই আসছে। ইডিয়মস অ্যান্ড ফ্রেজের কথা যদি আমরা বলি, তাহলে 19-20-এ হচ্ছে একটা আসছিল, 20-21-এ 2টা। এরপরে আমরা যদি দেখি হচ্ছে অ্যাজেটিভ, রিলেটিভ, অ্যাজেটিভ, অ্যাডভার্ব, এই ধরনের কোয়েশ্চেনগুলো যা আছে, এখান থেকে হচ্ছে এইখানে 19-20-এ একটা আসছে, 21-22-এ 2টা, এবং 22-23-এ 2টা। তারপর দেখো ট্রান্সফরমেশন, এই জায়গাটায় একটা করে, তারপর হচ্ছে মাঝখানে 21-22টা আসে নাই, তারপর 22-23-এ একটা আসছে, মোটামুটি চলে আসছে ভালোই। তারপর হচ্ছে কন্ডিশনাল সেন্টেন্সের ক্ষেত্রে আমরা যদি দেখি যে 20-21-এ একটা আসছিলো, এরপরে মোটামুটি আসে নাই, অর্থাৎ এখানে হচ্ছে কন্ডিশনাল সেন্টেন্সটা খুব একটা আসে না। তারপর হচ্ছে পড়ে যেতে হবে অবশ্যই, যদি চলে আসে, যেহেতু আসে নাই আসতে পারে। তো এই যে কোয়েশ্চেন অ্যানালাইসিসটা, এই অ্যানালাইসিসটা দেখলে তোমার মধ্যে যে বিষয়টা তৈরি হবে যে আমাকে কোন কোন টপিকগুলো পড়তে হবে ভালো করে, এই বিষয়টা তোমার মধ্যে হচ্ছে একটু আইডিয়া আসবে যে কোন কোন বিষয়গুলো আমার বেশি আসতেছে। দেখো যে কোন কোন বিষয়গুলো আসতেছে আমার, এটা একটু আইডিয়া পাবা, তুমি একটু আইডিয়া পাবা। এই আইডিয়ার জন্য হচ্ছে আমি এই কোয়েশ্চেন অ্যানালাইসিসটা তোমাদের জন্য সাজিয়েছি। এবার দেখো হচ্ছে এমসিকিউ প্রশ্নের সোর্স ভিত্তিক অ্যানালাইসিস, কোন কোন জায়গা থেকে এমসিকিউগুলো আসতো। আমরা যদি দেখি যে এইচএসসি টেক্সট বুক, যেটাকে আমরা অনেক বেশি গুরুত্ব দিই তোমাদের জন্য, যে টেক্সট বুক ভিত্তিক অনেক প্রশ্ন আসে, এই জন্য আমরা দেখি যে 19-20-এ হচ্ছে 8টা প্রশ্ন আসছিল, এবং 20-21-এ 7টা, 21-22-এ 5টা, 22-23-এ 2টা। তারপর দেখো টেক্সট বুকের বাইরে থেকে যে প্রশ্নগুলো আসছে, 19-20-এও 8টা, তারপর হচ্ছে 20-21-এ 8টা, তারপর 21-22-এ আসছে এখানে 10টা, এবং 22-23-এ আসছে এখানে 13টা প্রশ্ন আসছে,
আমাদের টেক্সট বুকের বাইরে থেকে। তো এই জায়গাটায় খেয়াল করো, এখানে আমরা যদি দেখি যে মোটামুটি এই জায়গাটায় যে টেক্সট বুকের ভিতর থেকে যা আসে এবং বাইরে থেকেও কিন্তু প্রায় সেমই আসে। তো আমাদের হচ্ছে এই জায়গাটায় টেক্সট বুক এবং টেক্সট বুকের বাইরে এই দুইটাকে মিলিয়ে গুরুত্ব দিয়ে পড়তে হবে। এবং টেক্সট বুক থেকে কিছু কিছু বিষয় আছে আসেই, যেমন রিটেনের ক্ষেত্রে টেক্সট বুকটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। টেক্সট বুকটা হচ্ছে রিটেনের থেকে অনেক বেশি আসে, এই জন্য টেক্সট বুকটাকে আমরা খুব বেশি গুরুত্ব দিয়ে পড়বো। এরপরে দেখা হচ্ছে প্যাসেজ সলিউশন, এখান থেকে আসে না, এটা হচ্ছে অন্যটা বিষয়। রিটেনের প্রশ্ন মার্ক ভিত্তিক অ্যানালাইসিস আমরা যদি দেখি রিটেন কোন কোন জায়গা থেকে এসেছে। দেখো ভাইয়া, ঢাকা বিশ্ববিদ্যালয়ের রিটেনটা মানে মোটামুটি ধরা যায় যে স্টুডেন্টদের মধ্যে একটা আতঙ্ক তৈরি হয়ে গেছে, হচ্ছে রিটেন কীভাবে পারবো ভাই, ঢাকা বিশ্ববিদ্যালয়ের রিটেন মনে হয় অনেক কঠিন হয়। তেমন কঠিন কোনো কিছু না, তোমার বাসায় তোমার টেবিলে যে টেক্সট বুকটা আছে এটাই তোমাকে হেল্প করবে রিটেনের ক্ষেত্রে। খেয়াল করো, ট্রান্সলেশন আমরা যদি দেখি, ট্রান্সলেশনের ক্ষেত্রে হচ্ছে বাংলা থেকে ইংলিশ, ইংলিশ থেকে বাংলা এই বিষয়টা। তো দেখো 2019-20 হচ্ছে ইংলিশ থেকে বাংলা করো, এই একটা আসছিল 5 নম্বরের। তো এইখানে দেখো তারপর হচ্ছে আর আসে নাই, হ্যাঁ, তারপর আর আসেনি। এরপর আমরা যদি দেখি যে হচ্ছে সেন্টেন্স রাইটিং, তারপর হচ্ছে প্যারাগ্রাফ রাইটিং। তো প্যারাগ্রাফ থেকে হচ্ছে প্রত্যেক বছরই একটা প্রশ্ন আসে। দেখো এই যে প্রত্যেক বছরই প্যারাগ্রাফ থেকে একটা প্রশ্ন আসে, গত বছরও আসছিল প্যারাগ্রাফ থেকে। তো প্যারাগ্রাফ থেকে একটা প্রশ্ন আসে। তারপর হচ্ছে মেকিং সেন্টেন্স। আচ্ছা, প্যারাগ্রাফ থেকে যেহেতু একটা প্রশ্ন আসে, এখানে একটা কথা বলে রাখি, আমরা বলে রাখা ভালো যে তোমাদের টেক্সট বুকে যে সমস্ত সিনগুলো আছে অর্থাৎ প্যাসেজগুলো আছে এগুলো সবগুলোর উপরে প্যারাগ্রাফ লেখার দক্ষতা তৈরি করে রাখতে হবে। এখান থেকে একটা প্যারাগ্রাফ তোমার কমন আসবে। তারপর দেখা হচ্ছে মেকিং সেন্টেন্স, এখানে হচ্ছে 19-20 একটা আসছিল আর 22-23 আসছিল। এরপরে হচ্ছে আর আসেনি, একটা ওয়ার্ড দেওয়া থাকবে, একটা সেন্টেন্স মেক করা। তো তারপর হচ্ছে এক্সপ্লেনেশন কনসেপ্টস, এখানে হচ্ছে 21-22 একটা আসছিল। তারপর ফিল ইন দ্য গ্যাপ উইথ ক্লু উইদাউট ক্লু, এখানে হচ্ছে 19-20। তারপর 20-21 5 নম্বরের আসছিল। এই ছিল হচ্ছে রিটেনের কোয়েশ্চেন অ্যানালাইসিস। এই জায়গাটা তোমাদেরকে দেখানোর আমার উদ্দেশ্যটা হলো এখানে তোমাদের রিটেন নিয়ে একটু কনসেপ্টটা ক্লিয়ার হবে যে ভাইয়া রিটেনে হচ্ছে কী কী জিনিস আসতেছে। এবার দেখো হচ্ছে আমরা যদি দেখি কমপ্লিটিং সেন্টেন্স, তারপর প্রিসাইজ সামারি রাইটিং, তারপর হচ্ছে আমাদের কবিতা যেগুলো আছে বাংলা ইংলিশ ফার্স্ট পেপারের যে কবিতাগুলো আছে, পোয়েম, হ্যাঁ, তারপর হচ্ছে ফিগার অফ স্পিচ, তারপর হচ্ছে লেটার রাইটিং, এই সমস্ত বিষয়গুলো তোমরা যদি একটু দেখে নাও যে এখান থেকে কতটুকু আসছিলো, খুবই কম। যে হচ্ছে কমপ্লিটিং সেন্টেন্সের ক্ষেত্রে একটা আসছিলো, তাও 20-21। তারপর হচ্ছে আমরা যদি দেখি প্রিসাইজ বা সামারি রাইটিংয়ের ক্ষেত্রে হচ্ছে 22-23 একটা আসছিলো। তারপর হচ্ছে আমরা যদি দেখি যে তোমার পোয়েমের ক্ষেত্রে হচ্ছে একটা 21-22 একটা আসছিল। এই হচ্ছে বিষয়। এই ছিল আমাদের হচ্ছে রিটেন এবং এমসিকিউর একটা কোয়েশ্চেন অ্যানালাইসিস। আমি জানি না আমি কতটুকু তোমাদেরকে ধারণা দিতে পারছি। তো এই সমস্ত সকল বিষয়গুলো অ্যানালাইসিস করে আমাদের শিটগুলো তৈরি করা, যেন তোমাদের এমসিকিউ এবং রিটেন দুইটা ক্ষেত্রেই তোমাদের জন্য একটা পূর্ণাঙ্গ প্রস্তুতি হয়ে যায়। তো আমাদের এইচএসসি পরীক্ষার পর 28 তারিখে আমাদের কোর্স শুরু হচ্ছে বেসিক টু অ্যাডভান্স টার্গেট ডিও বি ইউনিট ব্যাচ। তোমরা যারা জানো না তাদেরকে জানিয়ে রাখি, আমাদের এই কোর্সে বাংলায় ক্লাস হবে 55টি, ইংরেজিতে 55টি এবং সাধারণ জ্ঞান 55টি। টোটাল 165টা লাইভ ক্লাস এবং 165টা ক্লাস টেস্ট। এই ক্লাসগুলো হবে এমসিকিউ এবং রিটেন উভয়ের জন্য। এমসিকিউ এবং রিটেন উভয়ের জন্যই আমরা ক্লাসগুলো নিয়ে থাকবো, কারণ তোমাকে শুধুমাত্র এমসিকিউতে ভালো হলেই হবে না, তোমাকে পাশাপাশি রিটেনেও ভালো হতে হবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চান্স পেতে হলে। আমাদের এই ব্যাচের কোর্স ফি মাত্র 1800 টাকা। যারা তোমরা ভর্তি হতে চাও আমাদের পেজে নক করে ভর্তি হয়ে যাও।